ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না স্বস্তি। ইউরোপের নতুন ডিজিটাল সীমান্ত ব্যবস্থার কারণে হাজারো পর্যটক পড়ছেন বিপাকে। কেউ কেউ মিস করছেন গুরুত্বপূর্ণ ফ্লাইটও। কেন তৈরি হয়েছে এই পরিস্থিতি এবং কী বলছেন বিশেষজ্ঞরা, বিস্তারিত জানুন প্রতিবেদনে। চলতি গ্রীষ্মে যারা ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য রয়েছে একটি বড় সতর্কবার্তা। ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের নতুন স্ক্রিনিং পদ্ধতির কারণে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পর্যটকদের। পাসপোর্টে সনাতন পদ্ধতির সিল মারার দিন শেষ করে চালু হওয়া এই ডিজিটাল ব্যবস্থার কারণে অনেক যাত্রী তাদের কানেক্টিং ফ্লাইট পর্যন্ত মিস করছেন। গত বছরের অক্টোবর থেকে ধাপে ধাপে চালুর পর গত 10 এপ্রিল থেকে ইউরোপের পুরো শেনজেন এলাকায় সম্পূর্ণভাবে কার্যকর হয়েছে বায়োমেট্রিক এন্ট্রি এক্সিট সিস্টেম বা ইইএস। এখন থেকে ইউরোপের বাইরে থেকে আসা স্বল্পমেয়াদী পর্যটকদের আঙ্গুলের ছাপ এবং ফেস স্ক্যান বা মুখমণ্ডল পরীক্ষা করে ডিজিটাল পদ্ধতিতে প্রবেশ করানো হচ্ছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদন অনুযায়ী ইতালি, পর্তুগাল এবং স্পেনের মতো জনপ্রিয় ইউরোপীয় গন্তব্যগুলোতে পর্যটকদের অন্তত 6 ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হচ্ছে। ব্রাসেলস বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী জানান, অনেক বায়োমেট্রিক কিওস্ক বা বুথ এখনও অকেজো হয়ে পড়ে আছে এবং যাত্রীদের সঠিক কোনো তথ্য দেওয়া হচ্ছে না। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল এর একটি নতুন সমীক্ষায় দেখা গেছে, সীমান্তে যদি নিয়মিত 3 থেকে 4 ঘণ্টা অপেক্ষা করতে হয় তবে প্রতি 3 জনে একজন পর্যটক ইউরোপ ভ্রমণ বাতিল করবেন। আর এমনটা হলে ইউরোপের পর্যটন খাত প্রায় 4 কোটি 10 লাখ পর্যটক হারাবে, যার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে $45 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।